নমস্কার বন্ধুরা, পি কিচেনে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছের মাথা দিয়ে কচুর শাক। তাহলে বন্ধুরা, কী মাছ বলুন তো? ইলিশ মাছ। তাহলে আমি করছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন। প্রথমে খালি কড়াইতে আমি কচু শাকগুলো দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। তাহলে বন্ধুরা, কচু শাকগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে অল্প করে লবণ ছড়িয়ে দেব। লবণ ছড়িয়ে দিয়ে ঢেকে দেব। তাহলে বন্ধুরা, আমি দেখব কেমন হলো। কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটা সাজিতে নামিয়ে ফেলবো। সাজিটা থালার পরে রেখেছি। শাকটা নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা, আমার এটা নামানো হয়ে গেছে। একটু জল আছে, ঝরিয়ে নেব। কড়াইটা তাহলে বন্ধুরা, প্রথমে আমি তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা আমার গরম হতে লাগুক, আমি মাছের মাথাটা একটু লবণ হলুদ দিয়ে মেখে নিই। তাহলে বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছটা একটু উল্টিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমি মাছটা একটু উল্টিয়ে দেব। তাহলে বন্ধুরা, মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, নেড়ে চেড়ে দেব। তাহলে বন্ধুরা, দিয়ে দেবো মাছের মাথাটা। দিয়ে দেবো সেদ্ধ করা কচু শাক। দিয়ে নেড়ে চেড়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। নেড়ে চেড়ে দেবো। দিয়ে একটু ঢেকে দেবো। তাহলে বন্ধুরা, মাছের মাথাটা দিয়ে এইভাবে কচু শাকটা ঘেটে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমার এটা হয়ে গেছে প্রায়।
একটুখানি ঢেকে দেবো। তাহলে বন্ধুরা আমি তুলে দেখব। কচু শাকটা প্রায় আমার হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমি নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সব শেষে সাবস্ক্রাইবটা করে দেবেন। নমস্কার।